আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে করে সবার আগে আমার এই ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। এবং যাদের কোমলমতি শিশু বাচ্চা রয়েছে, বাংলা বানান পারে না, বাংলায় কাঁচা, বাংলায় দুর্বল, তাদেরকেও যদি এই ভিডিও দেখান, তারা যদি বারবার এই ভিডিও দেখে এবং বোঝার চেষ্টা করে, তাহলে তারাও বাংলায় যে দুর্বলতা আছে তাদের, সেই দুর্বলতা কেটে যাবে। তারা আস্তে আস্তে বাংলায় অনেক সবল হবে, বাংলা বানান শিখতে পারবে, বাংলা তাদের জন্য সহজ হয়ে যাবে। তাই আর দেরি না করে চলে যাচ্ছি ভিডিওয়। এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি আমাদের সাথে থাকবেন। বাংলায় 10টি স্বরচিহ্ন বা কারের পরিচয়। বাংলা ভাষার 10টি কার বা স্বরচিহ্ন রয়েছে। এই 10টি কার বা স্বরচিহ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা ভাষা রিডিং করার জন্য, পড়ার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ অপরিহার্য। সেই 10টি স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। স্বরবর্ণ 11টি। স্বর আ, রস্বই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এই 11টি স্বরবর্ণের স্বর বাদ দিয়ে এই 10টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। এই স্বরর কোনো সংক্ষিপ্ত রূপ নেই, তবে কখনো কখনো ঔকারের রূপে ব্যবহার হয়, কোনো সংক্ষিপ্ত রূপ নেই। স্বরার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার। রস্যইকারের সংক্ষিপ্ত রূপ রস্যিকার। দীর্ঘইকারের সংক্ষিপ্ত রূপ দীর্ঘইকার। রস্যকারের সংক্ষিপ্ত রূপ রস্যকার। দীর্ঘকার। রি এর সংক্ষিপ্ত রূপ রিকার। এ এর সংক্ষিপ্ত রূপ একার। ওই এর সংক্ষিপ্ত রূপ ঐকার। ও এর সংক্ষিপ্ত রূপ ঔকার। ও এর সংক্ষিপ্ত রূপ ঔকার। এখন আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জন বর্ণের সাথে আমরা মিলিয়ে বানান এবং উচ্চারণ করব। স্বরবর্ণ কাকে বলা হয়? স্বরবর্ণ যে বর্ণ নিজে নিজে স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে অন্য বর্ণের সাহায্যে ব্যতীত, তাকে স্বরবর্ণ বলা হয়। ব্যঞ্জন বর্ণ যে সমস্ত বর্ণ অন্য বর্ণের সাহায্যে ব্যতীত নিজে নিজে স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে না, তাদেরকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের বানান এবং উচ্চারণ আমরা এখন শিখব, জানব। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমাদের সাথেই শেষ পর্যন্ত থাকুন, আশা করছি অনেক উপকৃত হবেন। বর্গীয় জ আকার, বানান উচ্চারণ যা। বর্গীয় জ রস্যিকার, বানান উচ্চারণ জি। বর্গীয় জ দীর্ঘইকার, জি। বর্গীয় জ রস্যিকার, জু। বর্গীয় জ দীর্ঘকার, জু। বর্গীয় জ রিকার, জ্রি। বর্গীয় জ একার, জে। বর্গীয় জ ঐকার, জৈ। বর্গীয় জ ঔকার, জো। বর্গীয় জ ঔকার, জৌ। ঝ আকার, ঝা। বানান উচ্চারণ ঝা। ঝ রস্যিকার, বানান উচ্চারণ ঝি। ঝ দীর্ঘইকার, ঝি। ঝ রস্যকার, ঝু। ঝ দীর্ঘকার, ঝু। ঝ রিকার, ঝ্রি। ঝ একার, ঝে। ঝ ঐকার, ঝৈ। ঝ ঔকার, ঝৌ। ঝ ঔকার, ঝৌ। ট আকার, টা। ট রস্যকার, টি। ট দীর্ঘইকার, টি। ট রস্যকার, টু। ট দীর্ঘকার, টু। ট রিকার, ট্রি। ট একার, টে। ট ঐকার, টই। ট ঔকার, টো। ট ঔকার, টৌ। ঠ আকার, ঠা। ঠ দীর্ঘইকার, ঠি। ঠ দীর্ঘইকার, ঠ রস্যকার, ঠি। ঠ দীর্ঘইকার, ঠি। ঠ রস্যকার, ঠু। ঠ দীর্ঘকার, ঠু। ঠ রিকার, ঠি। ঠ একার, ঠে। ঠ ঐকার, ঠই। ঠ ঔকার, ঠো। ঠ ঔকার, ঠৌ। ড আকার, ডা। ড রস্যকার, ডি। ড দীর্ঘইকার, ডি। ড রস্যকার, ডু। ড দীর্ঘকার, ডু। ড রিকার, ড্রি। ড
ডো একার ডে, ডো ঐকার ডই, ডো ঔকার ডো, ডো ঔকার ডো, ঢ, ঢ আকার ঢা, ঢ রস্যকার ঢি, ঢ দীর্ঘইকার ঢি, ঢ রস্যকার ঢু, ঢ দীর্ঘকার ঢু, ঢ রেকার ঢ্রি, ঢ একার ঢে, ঢ ঐকার ঢই, ঢ ঔকার ঢো, ঢ ঔকার ঢৌ। এরকমভাবে 39টি ব্যঞ্জন বর্ণের সাথেই স্বর চিহ্নের ব্যবহার হবে। এরপরে যদি যে ব্যঞ্জন বর্ণ আছে সেটা হচ্ছে মূর্ধন্য, তাহলে মূর্ধন্য আকার না, মূর্ধন্য রস্যকার নি, এরকমভাবে 10টি স্বর চিহ্ন ব্যবহার হবে। মূর্ধন্য পরে আছে ত, ত আকার তা, ত রস্যকার কি, তারপরে ত পরে থ, থ আকার থা, থ রস্যকার থি। এই যে 39টি ব্যঞ্জন বর্ণ একই নিয়মে ব্যবহার হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আবার অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করার জন্য, যাতে করে আমাদের এই গুরুত্বপূর্ণ পড়াগুলো চ্যানেল আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই পড়াটি বারবার আপনাদের ছোটো বাচ্চা যাদের আছে দেখাবেন, তাহলে তাদের অনেক দুর্বলতা কেটে যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।